গেছি আজকে আমাদের লাস্ট পয়েন্ট। সকাল থেকে অনেক ঘুরেছি, ফাইনালি লাঞ্চের পর আজকে আমাদের লাস্ট কেভ আরওয়া কেভ। যদি আরওয়া কেভে আসেন তাহলে কিন্তু এখানে টিকিট কাটতে হবে, বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য এই যে এইখানে এইটা দেখে এরা দুজনে দাঁড়িয়ে পড়লো প্রভাত আর প্রত্যুষ। এখানে বলছে যে এই যে রাস্তা দিয়ে হাঁটলে একটা সুন্দর মানে পাখি, নেচার, পোকামাকড় এসবের একটা মিশ্রিত সুন্দর আওয়াজ অনুভূতি করা যায়, যেটা আপাতত আমি করছি। আর কিন্তু আপনারা ভিডিওতে এটা পাবেন কি না জানি না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সামনে সব কিছু তুলে ধরার। আরওয়া কেভে এলে কিন্তু বেশ কিছুটা ট্রেক করতে হয়। ট্রেকটা কিন্তু খুব একটা খারাপ লাগে তা নয়, ট্রেকটা কিন্তু ভালোই লাগে। বিশেষ করে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, এই নেচারটা, আর এই যে আপনি ডান দিকে যে দেখতে পাচ্ছেন, আরেকটু গেলে দেখা যাবে এই আরওয়া কেভের ট্রেকটা কিন্তু খুবই সুন্দর। দূরে কিন্তু হালকা একটা কোনো নদী বা ঝর্ণার এরকম কোনো একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আর মাঝে মাঝে ঝিঝি পোকা, পাখির ডাক, একটা বেশ নেচারের মধ্যে একটা আলাদাই অনুভূতি। কিন্তু কিলোমিটার ট্রেক করার পর ফাইনালি উই রিচড আরওয়া কেভ। ভেতরটা দেখো কি সুন্দর। মাউস মাই কেভ দেখালাম আপনাদের, কিন্তু আরওয়া কেভটা কিন্তু অনেক বড়। যদি মাউস মাই কেভ দেখে আরওয়া কেভে আসেন তাহলে বুঝতে পারবেন যে আরওয়া কেভ কিন্তু মাউস মাই কেভের থেকে লেন্থে অনেকটা বেশি। মাউস মাই কেভ হলো লাইমস্টোন ফর্মেশন তথা স্ট্যালেকটাইটস বা স্ট্যালেগমাইটস ওর ভেতরে দেখতে পাবেন, কিন্তু আরওয়া কেভ কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা পুরোপুরি সেডিমেন্টারি রক দিয়ে কিন্তু তৈরি। ইনফ্যাক্ট এর ভেতরে কিন্তু আপনারা ফসিল দেখতে পেয়ে যেতে পারেন। কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম গুহাটাকে এক্সপ্লোর করতে। এখানে কয়েকজন ফসিল খুঁজছিলেন, সেই দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। জায়গাটা খুব সরু হয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এন্ড পয়েন্টে, যেখানে ছিল নো এন্ট্রি।
তাই অগত্যা আমাদেরকে ব্যাক করতে হবে। আজকে ব্লগটা কেমন লাগলো সেটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই অবধি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।